গুড মর্নিং। আমি এখন চললাম দোকানে। ঘুম থেকে উঠে অলস মেজাজে কোনো রকম দোকানে যাচ্ছি। নির্দিষ্ট কোনো টাইমে আমি দোকান একদিনও খুলতে পারি না, কারণ আমার এক টাইমে ঘুম ভাঙে না। তাই দোকানটা খুলি এবং আবার দোকানে আজকে সারাদিনের কাজকর্ম নিয়ে প্রেজেন্টেশন হোক। দোকান খুলেই পুজো দিয়ে বয়ামে যে জিনিসপত্রগুলো ফাঁকা হয়ে গেছিলো সেগুলোই একে একে ভরে নিচ্ছিলাম। ওজনের জিনিসগুলো বয়ামে ভরতে সুবিধে, কিন্তু যখন বেশি ওজনের কিছু জিনিস থাকে সেগুলো একটু অসুবিধে হয়, কারণ অনেক সময় অসাবধানতাবশত বয়ামের পাশ থেকে পড়ে গিয়ে অনেকটা লস হয়ে যায়। স্বাস্থ্যও কিছুটা লস হয়, কারণ এই চা ঢালতে গিয়ে চায়ের ডাস্টে এত হাঁচি হলো কি আমার পেটেই ব্যথা হয়ে গেল। সানরাইজ থেকে এক বস্তা জিনিসপত্র এসছে, এগুলোকে এখন সাজিয়ে সাজিয়ে রেখে দিতে হবে এখানে। সকালবেলা থেকে যতই সাজিয়ে গুছিয়ে রাখি, দুপুর বেরোতে না বেরোতে সব কিছু এলোমেলো হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার বক্স, এটা আমার ফ্রন্টে রাখি। এটা হচ্ছে 5 টাকা মিট মশলা, জিরে গুঁড়ো 50, ধনে গুঁড়ো 50, আচ্ছা লঙ্কা গুঁড়ো 50। হলুদটা সব থেকে বেশি বিক্রি হয়, তো নিত্য প্রয়োজনীয় জিনিস এরকম হলুদটা সব থেকে বেশি এসছে, প্রায় 10 কেজি মতো। এটাকে আমি প্রথমে রাখবো। দোকানটা মোটামুটি অগোছালোই হয়ে আছে, অগোছালো হয়ে যায় যতই ক্লিন ক্লিয়ার রাখার চেষ্টা করি না কেন। এই যে এবার একটু পরিষ্কার করে মা প্রত্যেকদিন রাত্রেবেলায় দোকান বন্ধ করার আগে মোটামুটি দোকানটাকে গুছিয়ে দেয়, কিন্তু পরের দিন সকালবেলায় দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই দোকানটা আবার অপরিষ্কার এবং অগোছালো হয়ে যায়। এখনও আমার মায়ের সাহায্য লাগে, আমি সব কিছু পরিপাটি করে একা করে উঠতে পারি না। প্রথমত এত কাজ করার অভ্যাস আমার কখনোই ছিল না, এবং দায়িত্বের কাজ করার তো অভ্যাস একেবারেই ছিল না। সুতরাং শরীর এই ব্যাপারগুলোকে একদম নেয় না। যদি এক্সট্রা কখনোই খাটুনি হয় তবে ওবেলায় গিয়ে আমি অসুস্থ হবই, এটা গ্যারেন্টি। সুতরাং আমাকে এখনো পর্যন্ত মা সাহায্য করে দিয়ে যান। তবে আমার গোছগাছ করতে বেশ ভালোই লাগে। যখন আগে বাড়িতে থাকতাম তখনও সারাদিন ওই একটা কাজ আমি সারাক্ষণই করে যেতাম, সেটা হচ্ছে গোছগাছ। এই অভ্যাসটাই মাঝে মধ্যে দোকানের ওপর করি ঠিকই, কিন্তু একটু পারি দেখি সবকিছু অগোছালো হয়ে গেছে। আর এদিকে একটু করে কাজ করতে গেলেই কাস্টমার আসছে, সেটাকেও আমার অ্যাটেন্ড করতে হচ্ছে। দোকান মানে শুধু পয়সা সাজিয়ে বসবো আর কাস্টমার আসবে বিক্রি করে দেব, ব্যাপারটা দূর থেকে এরকম লাগলেও ভেতরটা কিন্তু এরকম নয়। হ্যাঁ, যাদের অনেক বড় বড় ব্যবসা সেই সমস্ত মানুষেরা হয়তো গায়ের খাটনি থেকে একটু রিল্যাক্স পেলেও তাদের যে ডিলগুলো করতে হয়, যে সমস্ত জায়গা থেকে জিনিসপত্র কিনে আনে, তারাই বোঝে তাদের মাথা ব্যথা। আসলে যার মাথা সেই জানে মাথা ব্যথাটা ঠিক। যেখানটিতে মাপযন্ত্র রয়েছে, জিনিসপত্র ওজন করে করে দেওয়া হয়, সেই জায়গাটা এত বেশি নোংরা হয়ে যায়। দোকানের নোংরা মানে কোনো বজ্র তো নয়, আসলে দোকানেই যে সমস্ত মালপত্র বিক্রি হয় সেগুলোই পড়ে পড়ে কেমন একটা অপরিচ্ছন্ন দেখায়। আর এই যে এত ধরে ধরে পরিষ্কার করার একটু পরেই যখন 2-1জনকে মালপত্র বিক্রি করেছি, অমনি দেখি জায়গাটা আবার আগের মতন হতে শুরু করেছে। ব্যাস, আমার তখনই এনার্জি পুরো ডাউন হয়ে গেছে। আর এই দোকান পরিষ্কার করতে করতে যে কতবার কাস্টমার এসেছে সেগুলোকে অ্যাটেন্ড করতে হয়েছে, সব থেকে বিরক্তর ব্যাপার যে বারবার হাত ধোও আর তারপরে এসে আবার মালপত্রগুলো তাদেরকে দাও। এই যে সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে, আমারও মনটা ভালো লাগছিল, কিন্তু একটু পরেই আবার যা তা নোংরা হয়েছে।
এই ছোট্ট ছোট্ট বাটি দিয়েও আমরা জিনিসপত্র তুলি, সেগুলোও নোংরা হয়ে যায়। সেগুলোকে বেশ কিছুক্ষণ আমি বালতিতে ভিজিয়ে রেখেছিলাম। দোকান মানেই ব্যায়াম করা, আর আজকের এই ব্যায়ামটা আমার 10 গুণ বেশি বেড়ে গেছিলো। ওই ওঠ বস করা, চলাচল করা যে কতবার হয় দিনের মধ্যে তা বলা সম্ভব নয়। গোছাতে গোছাতে তো সারাদিন সময় লাগবে, কারণ কাস্টমার অ্যাটেন্ড করতে হবে আর এদিকে দোকানটাও গোছাতে হবে। ক্লান্ত হয়ে যাচ্ছে। আর ওই যে ডাস্টগুলো আমি একবার ওটা টানলাম, অ্যালার্জি হয়ে গেছে, হাঁচি চলছে আমার। একটু কলা খেয়ে নেবো আর জল খাবো, তাহলে কি হবে, ডাস্টগুলো না চলে যাবে, শ্বাসনালীতে আটকে থাকবে না। এনার্জি পুরো শেষ হয়ে গেছে আমার, কথা বলার শক্তি নেই আর। এমনিতেই দোকান দিতে কষ্ট, তারপরে যেদিন এই দোকান পরিষ্কার করা হয় সেদিন তো বেশিই কষ্ট। এগুলো তো সব খালি বস্তা, সব এক জায়গায় করে রাখতে হবে। এগুলো হচ্ছে মুড়ির বস্তা। মুড়ি শেষ হতে হতে এখন তলানিতে গিয়ে ঠেকেছে, কিন্তু যখন ভর্তি বস্তা আনা হয় তখন এত বড় বড় থাকে যে আমার থেকেও বড় দেখায়। আলুর বস্তার নিচে পড়ে গেছে সুতলি, যেগুলো দিয়ে আমি ডিম বাঁধি, সেগুলোকে আবার টেনে টুনে কোনো রকমে বের করে নিলাম। আর 2টো আলুর বস্তা হয়ে গেছিলো, যে যখন যেটাতে পায় বড় বড় আলু সেই বস্তাটাকেই খুলে দেয় কাস্টমাররা, আর এভাবে এলোমেলো হয়ে যায়। আমাদের হয় খুব সমস্যা সেগুলো গুছিয়ে নিতে। সবাই ভালোটা বড়টা খুঁজতে গিয়ে 2-3টে বস্তা দেখি একসাথে মুখ খুলে দিয়েছে। একটা কাজ করতে করতেই ক্ষতি চলে আসে, ভালো এই ক্ষতিটাও। আর এগুলো বলতে ঝাঁটা বিক্রি হয়, নারকেল ঝাঁটা, খেজুর ঝাঁটাও বিক্রি হয়, যা আনবেন তাই বিক্রি হবে। এর কথা হচ্ছে ঝাঁটা একটা মানুষ নেয় আর 3-4টিকে বার করে দেয়, পারলে সবগুলোকে বার করে দিয়ে গিয়ে ঝাঁট দিয়ে দিয়ে চেক করে দেখে। তখন কি হয়, ঝাঁটা সব এলোমেলো হয়ে যায়, গোছাতে গিয়ে হিমশিম অবস্থা। বছরে একবার পয়লা বৈশাখের আগের দিনে আমরা দোকানকে নিখুঁত করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি, অন্যান্য মানুষের সাহায্য নিয়ে। কিন্তু বাকি বছরের সময়গুলো নিজেরাই টুকটাক করে নিতে হয়, কারণ এই কাস্টমার অ্যাটেন্ড করা আর পরিষ্কার করা দুটো একসাথে সম্ভব হয় না। তাই যেদিন দোকান নিখুঁত করে পরিষ্কার করা হয় সেদিন কাস্টমার অ্যাটেন্ড করাটা খুব একটা সহজ হয়ে ওঠে না, বলে বছরের ওই একটা দিনই রাখি যেখানে নিখুঁত করে পরিষ্কার হয়। সকাল থেকে আমার দোকান গোছানো এখনো কমপ্লিট হয়নি, কিন্তু এই যে গাছ পাকা যে সিঁদুরে আম, সেগুলো যদি হাতে আসে তখন আবার একটু এনার্জি পাওয়া যায় আর কি। কিন্তু আমার গলা বসে গেল ধুলোতে, অ্যালার্জিতে। অনেক কটা আছে। দোকানের লিমিটেড নির্দিষ্ট কাজ বলে কিছু হয় না, প্রত্যেক দিনই এই কাজগুলো আমাদের অল্প বিস্তর করতেই হয়। তারপরে আবার যে সমস্ত সবজিগুলো পেকে যায় কিংবা পচে যায় সেগুলো মাঝে মধ্যে বেচে ফেলে দিতে হয়, কারণ ফ্রেশ না দেখালে কাস্টমারের কিনতে অসুবিধা হয়। সকাল থেকে পরিষ্কার করে করে মোটামুটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। লাগছে এখনো পর্যন্ত যে না অনেকটা পরিষ্কার একদম ক্লিনিং, কিন্তু একটু পরেই কিংবা কালকেই যা অবস্থা হয়ে যাবে, মনে হবে যেন বহুদিন অপরিষ্কার রয়েছে, দোকানটা পরিষ্কারই করা হচ্ছে না। এই জন্য মালপত্র শেষ হয়ে গেছে, তাই জন্য একটু দোকানটাও খালি খালিই লাগছে। খালি বলেই আজকে আমি পরিষ্কার করলাম, যেদিন প্রচণ্ড ভরা থাকে আমি পরিষ্কার করি না, কারণ আমি সরাতেই পারবো না অত কিছু।
সারাদিন সমস্ত জিনিসপত্রের ওই গুঁড়োগুলো ঘাটলে ডাস্ট অ্যালার্জি আমার হবেই, সেটা হচ্ছে শ্বাসনালীতেও হয় আবার স্কিনেও হয়। সুতরাং ডেটল জলে স্নান করতে হয়েছে। আর বিকেলবেলায় ফ্রেশ হয়ে আমি একটু বেরিয়েছিলাম বাড়ির আশপাশটা। সারাক্ষণ ওই দমবন্ধকর পরিবেশের মধ্যে থাকতে থাকতে একটু তো মনটাও চায় যে রেস্ট নিতে, ফ্রেশ হতে। সেই জন্য আমি আশপাশটা বিকেলবেলায় একটু ঘুরে নিই। পায়ে লাগলেই পা কাটবে। আলু নেবো 4 কেজি। পরিষ্কার করে দিচ্ছ? বেশ নাও, বাকিটা তাহলে কেন তুলে নিচ্ছি। কালকে যে ধূপকাঠি দেশলাই, হ্যাঁ ওটা তুলে না, ওটা তুলে দাও। কারণ আমরা ধরুন 2-3 দিন পর আসবো, এবার আপনি বাজার না করতে এলে বলবেন কি ব্যাপার। ওই খাতাটা আমাদের কাছে, আমাদের জন্য গুছিয়ে রেখে দাও না। আপু নিয়ে যাও, পকেটে করে, ছোট খাতা তো। আজ গধূলিতেই আমাকে আবার দোকানে আসতে হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর দুপুরবেলাতে আমি শুধু দোকানের ভেতরটাই পরিষ্কার করতে পেরেছিলাম, বাইরেটা আর পরিষ্কার করতে পারিনি, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। যে সমস্ত নোংরাগুলো সেই বাইরে রাখা ছিল সেগুলোই এক জেঠিমা এসে নিজে থেকেই ঝাড় দিয়ে দিচ্ছে, বলছে সামনেটা বড্ড নোংরা হয়ে আছে। এরকম আগেকার অনেক মানুষের সাহায্য আমি পাই বলে না আমার এই কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। 10 টাকা ছাতু নেই বাবু, খাইছি জানে, দেখেছিস? ওইটাই না দোকানে যখন একসাথে অনেক ভিড় পড়ে যায় আমার ইচ্ছে হয় সবার মালগুলোই ফর্দতে আমি লিখে নিই, তারপরে সেই জিনিসপত্রগুলো আমি তাদেরকে দেব। শহর লাগোয়া দোকানগুলোতে এই নিয়মগুলোই আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু গ্রামের দোকান, আসলে মানুষ ভেবে চিন্তেই আসে না কি নেবে, সে দোকানে এসে দেখতে পায়, তারপরে তার মনে পড়ে এটা এটা নিতে হবে। সুতরাং ওভাবে ফর্দ করে আর মাল দেওয়া হয়েই ওঠে না। খাটনিটাও আমাদের বেশি পড়ে, অনেক সময় মালগুলো মিলিয়ে না নিলে ভুলও হয়ে থাকে। এই ধরনের বেশ অনেক প্রবলেমের সম্মুখীনও কিন্তু হতে হয়। দোকান বন্ধ করে দেবো, তার আগে আবার প্রত্যেকটা যে বস্তাগুলো খোলা হয়েছে সেই মুখগুলো গুটিয়ে রাখতে হবে, তো পোকামাকড় ঢুকে যেতে পারে, তাই জন্য সেফটি। যে কোনো কাজকেই যদি নিট, ক্লিন এবং খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে করতে চাই তবে বহু খাটনি পড়ে, দোকানেও তাই। এদিকে আমি মালপত্র গুছিয়ে নেবার পরেও আরও বেশ কিছু কাস্টমার এসেছিলো, আমার আবারও তাদেরকে মালপত্র বিক্রি করতে হচ্ছিল। আর এই যে অনেকেই আছেন যে ভুলেই যান কি নেবেন, অনেকক্ষণ বসে ভাবেন তারপরে জিনিসপত্র নেন। সুতরাং যখন ফাঁকা থাকি হয়তো অতটা অসুবিধা হয় না, কিন্তু একসাথে অনেকগুলো কাস্টমার যদি আসে তখন সবারই যে ফর্দ করা হয় না, আর একজন এক একটা মালপত্র বলতে থাকে না দিতে থাকি, সেই মুহূর্তে অনেকটা বেশি ঘাবড়েই যাই। কিন্তু যেখানকার যেমন নীতি সেই অনুসারেই নিজেকে ঠান্ডা মাথায় রেখে এই কাজগুলো করে যেতে হবে, কারণ এতদিন এই নিয়মেই চলে এসেছি। আমি যদি সবটা হুট করে পাল্টাতে যাই সম্ভব নয়, প্রত্যেকটা মানুষের আমার মতন করে তাদেরকে অ্যাডজাস্ট করে নেওয়া। কি খুশি লেজনারে, কি খুশি। চলো মুড়ি দেই তোমাকে, চলো। আজকে ইনি বহুদিন পরে এসেছেন আর এসেই আমার দোকানে। আশেপাশে যে সমস্ত দোকানদাররা ছিল তারাও উকি মেরে আমাকে বলল তোকে বোধহয় মিস করছিল, বাড়ির যাদের পোষ্য কুকুর হয়তো ছাড়া পেয়েছে, এসেই প্রথমে তোর কাছে দেখা করতে এসেছে। বেশ একটা সুন্দর মুহূর্ত এটাও।
আজকে সারাদিন যেহেতু ক্লান্ত ছিলাম তাই ভাবলাম তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিই, কিন্তু কাস্টমারের ভিড় বেড়েই যাচ্ছিল। আর বালতির মধ্যে যে আমি বাটি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে, সেটা আমি পুরো ভুলেই গেছিলাম। যখন বালতি নিয়ে বাড়ি ফিরবো সেই মুহূর্তে দেখতে পেলাম বাটিগুলোকে, সেগুলো আবার ক্লিন করে নিলাম। সকালবেলায় দোকান খোলার পর জিনিসপত্রগুলো সব বাইরে সাজাতে হয়, আবার রাত্রেবেলায় সেই জিনিসপত্রগুলোকেই ভেতরে ভরতে হয়। তারপরে সারাদিন কতটা কেনাকাটা হলো এবং কি কি জিনিসপত্র আনতে হবে তার ফর্দগুলোও সেরে ফেলতে হয়। সারাদিনের কেনাকাটার উপরে নির্ভর করে যে পরের দিনের আমাদের দৈনন্দিন খরচা এবং যে সমস্ত জিনিসপত্রগুলো কিনতে হবে সেটার হিসেবপত্র। সুতরাং মনের মধ্যেও একটা দোলাচল চলতেই থাকে সারাদিন। যখন এই হিসেবটা মিলিয়ে ফেলতে পারি মোটামুটি, তারপরে একটা স্বস্তিও পাই দিন শেষে। প্রত্যেকদিন কেনাকাটা সমান হয় না, কোনো দিন খুব কমও হয়, সেদিন হয়তো একটু দুশ্চিন্তা থাকে। আবার কোনো দিন আমাদের সব কিছু মিলে যায় হিসেব মতন, সেদিন হয়তো মনটা একটু বেশি ফুরফুরে এবং হালকাও থাকে। এটা হয়তো অনেকটা ব্যক্তিগত কথার মতো শোনালেও আমি তাদেরকেই আজকে তুলে ধরলাম যাদের আমাদের মতন ছোট্ট ছোট্ট দোকান আছে। কতটা চিন্তা, কতটা ওঠাপড়ার মধ্যে এই যে আমাদের স্ট্রাগলের জীবনগুলো চলে, এটাকেই কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আর আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট।